হাইকোর্টের নির্দেশ মেনেই রাজ্যে ওবিসি সংরক্ষণে নতুন নিয়ম, বদল আসছে চাকরির নিয়োগে। পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতের সরকারি চাকরি নিয়োগ সেই তালিকার ভিত্তিতেই করা হবে বলে জানিয়েছে প্রশাসন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর জানানো হয়, পূর্বের তালিকা থেকে ২টি জাতি বাদ দিয়ে ৬৪টি জাতিকে রেখে এক সম্পূর্ণ নতুন তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি আরও একটি পৃথক তালিকা থেকে ৭৪টি নতুন জাতিকে ওবিসি মর্যাদা দেওয়া হয়েছে। ফলে মোট সংরক্ষিত জাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০। আদালতের নির্দেশ ও তার প্রভাব। ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের ২০১০ সালের ওবিসি তালিকাকে অসাংবিধানিক ঘোষণা করে। এই রায় অনুযায়ী ৭৭টি সম্প্রদায়ের ১২ লক্ষেরও বেশি উপভোক্তার সার্টিফিকেট বাতিল হয়ে যায়। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় জট তৈরি হয় এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। নতুন তালিকা তৈরির পদ্ধতি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পিছিয়ে পড়া বর্গ কমিশনের তত্ত্বাবধানে রাজ্য জুড়ে নতুন সমীক্ষা চালানো হয়। ব্লক স্তরের ডেভেলপমেন্ট অফিসারদের সহায়তায় এই সমীক্ষা শেষ হয়েছে। সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে নতুন ওবিসি তালিকা প্রস্তুত করা হয়েছে, যা কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ বৈধ। নিয়োগে নতুন নির্দেশিকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সমস্ত সরকারি চাকরির নিয়োগ এই নতুন তালিকার ভিত্তিতে এবং হাইকোর্টের রায় মেনে করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ লাগু হবে। তবে এই বিধির পূর্ণাঙ্গ খসড়া বিধানসভায় পেশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পরবর্তী শুনানির দিন। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবারও নতুন মামলা দায়ের হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ জুন নির্ধারিত। পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে হবে বলে জানা গেছে।